পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটাভুটির আগ মুহূর্তে তুঙ্গে প্রচারণা, মিছিল আর সমাবেশে সরগরম শহর থেকে শহরতলি। শেষ দিনের প্রচারণায় ব্যস্ত হেভিওয়েটরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, বিরোধী নেতা রাহুল গান্ধী থেকে আসাউদ্দিন ওয়াইসি কিংবা নওশাদ সিদ্দিকী, সবার চোখ মুসলিম ভোটারদের দিকে। পশ্চিমবঙ্গ থেকে সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়ের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সিলন টি রপ্তানিতে শীর্ষে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটাভুটির বাকি মাত্র দুদিন। জমজমাট রাজনৈতিক প্রচারণায় মুখরিত গোটা রাজ্য। শেষ মুহূর্তগুলোয় হাই ভোল্টেজ নির্বাচনী প্রচারণা দেখছে পশ্চিমবঙ্গবাসী। কোথাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা, কোথাও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রোড শো। বসে নেই বিজেপির তারকা কর্মীরাও। ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে পশ্চিমবঙ্গের গদিতে বসার স্বপ্ন দেখছে তারা। এবার প্রয়োজন 200-এর বেশি বিধানসভা আসন জয়। প্রথম ধাপের নির্বাচনে শতাধিক আসন পাবে বিজেপি, এমন দাবি মোদী অমিত শাহের। আত্মবিশ্বাসী দিদি মমতা ব্যানার্জিও। দাবি 4 মে ফলাফল ঘোষণার পর চতুর্থবারের মতো সরকার গঠন করবে তৃণমূল কংগ্রেস। পথে পথে ঘুরে চলছে রাজ্যের ক্ষমতাসীন দলের প্রচারণা। দিন কি রাত, ঢাক ঢোল বাদ্য বাজনায় মুখরিত অলিগলি। কংগ্রেসের হাত ধরুন, বিধান রায়ের বাংলা গড়ুন, এই স্লোগান নিয়ে মাঠে জাতীয় কংগ্রেস। রাহুল গান্ধীর দাবি, ধর্মীয় রাজনীতির মেরুকরণের মাধ্যমে ভোট বাক্স দখল করতে চায় বিজেপি ও তৃণমূল কংগ্রেস। জাতীয় কংগ্রেস প্রার্থীকে জয়ী করার মধ্য দিয়ে বাংলার মানুষকে অন্যায়, অত্যাচার, শোষণ ও সিন্ডিকেটের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান রাহুলের। পশ্চিমবঙ্গের সরকারি চাকরিতে মুসলিমদের জন্য সংরক্ষণ চালু, ওয়াকফা সম্পত্তি কেলেঙ্কারির বিচার সহ একাধিক বিষয়কে সামনে রেখে প্রচারণায় ব্যস্ত এআইএমইএম প্রধান আসাউদ্দিন ওয়াইসি এবং আইএসএফ এর নওশাদ সিদ্দিকীও। मुस्लिम समाज का एक्सप्लॉयटेशन हो रहा है, सिर्फ वोट लिया जा रहा है, उनका डेवलपमेंट नहीं किया जा रहा। মোদী কিংবা অমিত শাহ, রাহুল গান্ধী কিংবা মমতা ব্যানার্জি, আসাউদ্দিন ওয়াইসি থেকে নওশাদ সিদ্দিকী, নির্বাচনী বৈতরণী পার হতে সবার ভরসায় সংখ্যালঘু মুসলিমরা। ডরথি তাসরিন, যমুনা নিউজ।